হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা আজকে আরআরবি এএলপি টেকনিশিয়ান নয়, এএলপি টেকনিশিয়ান মুখ থেকে চলে আসে, কারণ আমরা আজ পর্যন্ত তো এইভাবে ফর্ম দেখিনি কখনো যে এএলপি আলাদা ফর্ম বেরিয়েছে, টেকনিশিয়ান আলাদা, সিট আলাদা থাকে, কিন্তু ফর্ম সবসময় একসঙ্গেই বেরোয়। কিন্তু যাই হোক, আমাদের কাছে এখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়ে গেছে, যেখানে আমরা দেখতে পেয়েছি এএলপি নোটিফিকেশান বেরিয়েছে 2024-এ, এবং যেখানে শূন্যপদ বলেছে 5696। এটা আমরা কাল পর্যন্ত জানতাম। আজকে হঠাৎ তোমরা দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি কোথাও না কোথাও 16,373 হয়ে গেছে। তোমাদের মনে হিউজ ডাউটের সৃষ্টি হয়েছে, স্যার অ্যাকচুয়াল কি এটা ট্রু না ফেক, সত্যি জিনিসটা কি এত ভ্যাকেন্সি বাড়লো, তো আমরা কি এখন ফর্ম ফিল আপ করবো না? এই নিয়ে অনেক কিছু তোমাদের মনের মধ্যে চলছে। আমি সমস্ত কিছু অ্যান্সার দেবো একদম অফিসিয়াল যে নোটিশটা বেরিয়েছে, কোনো ট্রু কোনো ফেক নোটিশ নয়, অন্য কোনো জায়গা থেকে পেপার কাটিং কোনো ব্যাপার না, একদম অফিসিয়াল নোটিশ তোমাদের আমি দেখাবো। ঠিক আছে, একটাই অনুরোধ, পুরো ভিডিওটা দেখবে, না হলে মনের মধ্যে ডাউটগুলো থেকে যাবে। আর যারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ব্যাপারে বলছিলে যে স্যার আমাদের 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত যে বাংলা চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নোত্তরের পিডিএফ, সেটা ম্যাথ বলো, জিকে বলো, সায়েন্স বলো, সেটা আমাদের কাছে রেডি হয়ে গেছে। এবার আমি সেই ব্যাপারে লাস্টে আলোচনা করবো, কারণ আমি যেটার জন্য ভিডিওটা বানানো মেনলি নোটিশটার জন্য, সেটা আমি তোমাদেরকে বলবো। তারপর শেষে সমস্ত পিডিএফের ব্যাপারে কী করে পাবে না পাবে ডিটেলসে আলোচনা করবো। ঠিক আছে, তো সর্বপ্রথম নোটিশটাই কী বলেছে তোমাদের আগে ডিটেলসে আমি দেখাই, তারপর পরের কথা। তোমরা জানো যে আজকে সকাল 10টা থেকে টুইটার ক্যাম্পেন ছিল, এবং টুইটার ক্যাম্পেনের ফল হিসাবে, মানে স্টুডেন্টরা যে এত পরিশ্রম করলো, বা এরপরও হয়তো টুইটার ক্যাম্পেন চলবে, তোমাদের আমি জানাবো, তো তার ফল হিসেবেই বলতে পারো স্টুডেন্টদের একটা বিশাল বড় জিত এখানে হয়েছে। ঠিক আছে, আমি একটু জুম করে দেখাচ্ছি, এবং তার বাংলাটা দেখো, আমি পুরো গুগল ট্রান্সলেটের মাধ্যমে পুরো বাংলাটা এখানে লিখে রেখেছি। কেউ চাইলে জুম করে পজ করে কিন্তু এটা পড়তে পারে। আর আমি এটা টেলিগ্রামে দিয়ে দেবো, তো টেলিগ্রাম চ্যানেলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, যারা যুক্ত নেই যুক্ত হয়ে যাও, সেখান থেকে তোমরা পড়তে পারবে। একদম বাংলা আমি করে রেখেছি, এবং আমি তোমাদের মুখে বলে দিচ্ছি অ্যাকচুয়াল বলতে কী চাইছে এখানে। দেখো, এটা আমরা দেখতে পাচ্ছি অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন থেকে নোটিশটা জারি করা হয়েছে টু দ্য চেয়ারম্যান সিইওকে সেন্ড করা হয়েছে রেল ভবন নিউ দিল্লিতে। ঠিক আছে, কি বলেছে আমি মোটা তোমাদের ব্যাপারটা মানেটা বলছি, তোমরা এবার এখান থেকে বাংলা বা ইংলিশ থেকে দেখে নিতে পারো। দেখতে পাচ্ছ, ইট ইজ সিন ফ্রম দ্য সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস ইস্যু 1/2024 রিক্রুটমেন্ট বোর্ড ইনভাইটিং অ্যাপ্লিকেশন লোকো পাইলট। মানে বলছে যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কর্তৃক জারি করা যে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশটা দেওয়া হয়েছে, যেটা 1/2024 বলছিল না, এটার মানে কি, প্রথম যে ফর্মটা বেরোয় সেটা হচ্ছে এইখানে নাম্বারটা থাকে, যখন দ্বিতীয় ফর্ম বেরোবে, ধর আরপিএফ বেরোবে, তখন এটা 2 হয়ে যাবে, আর এখানে ইয়ারটা থাকে। এটা হচ্ছে 1/2024 ব্যাপার। ঠিক আছে, তো এই যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কর্তৃক জারি করেছে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট নোটিস 1/2024, এখান থেকে দেখা যাচ্ছে যে সহকারী লোকো পাইলট, এই যে বলছে না এখানে ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য আবেদনের একটা আমন্ত্রণ জানানো হয়েছে, একটা নোটিশ বার করা হয়েছে। এই প্রথম লাইনটার মানে এটা মানে আমি বাংলাটাই তোমাদের বলে দিচ্ছি, বিজ্ঞাপিত যে খালি পদটা কত দেখানো হয়েছে এখানে, 5696 অনলি 5696 পদ মাত্র দেখানো হয়েছে, যেটা খুবই হতাশাজনক। আমি বলছি না, আমরা তো এতদিন বলছিলাম, কাল থেকে আমরা কন্টিনিউ বলছি, টিচাররা বলছে, স্টুডেন্টরা বলছে, আজকে অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন তোমাদের পাশে এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, তো এই পদটার জন্য যেটা বার করা হয়েছে, এই প্রসঙ্গে এই অ্যাসোসিয়েশনটি উল্লেখ করতে চায় যে লোকো রানিং স্টাফ বিভাগে ডিসেম্বর 2023 পর্যন্ত বিদ্যমান শূন্যপদ, মানে ডিসেম্বর পর্যন্ত 2023-এর, ভালো করে শুনে রাখো, 2023-এর ডিসেম্বর পর্যন্ত যে শূন্যপদ, সেটা 16,373টা আছে। এই যে বলেছেন এক্সিস্টিং ভ্যাকেন্সি অ্যাজ অন ডিসেম্বর 2023 ইন দ্য লোকো রানিং স্টাফে যে ডিসেম্বরে 2023 পর্যন্ত যে ভ্যাকেন্সিটা, সেটা 16,273টা, 373টা, কিন্তু এখানে তারা শো করেছে কত, 5,696, যেটা আমরা নোটিশে দেখতে পেয়েছি। ঠিক আছে, অনুমোদিত শক্তি, মানে বাংলাটাই একটু উল্টাপাল্টা হয়ে যায়, শূন্য পদের একটা বিশদ তালিকা এখানে সংযুক্ত করা হয়েছে। 16,373টি পদের বিপরীতে 5,696টা পদের নিয়োগের জন্য আবেদন করা হয়েছে, যেটা খুবই হতাশাজনক। দেখো লিখেছে এখানে, এ ডিটেল লিস্ট অফ দ্য স্যাংশন স্ট্রেংথ অফ ভ্যাকেন্সি অ্যাটাচ উইথ এগেন 16,373টার পরিবর্তে কলিং অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট 5,696টা পোস্ট করা হয়েছে, যেটা টোটালি ডিসঅ্যাপয়েন্টিং, পুরোপুরি হতাশাজনক। ভাবতে পারছো, 16,373টার জায়গায় 5,696, সত্যি হতাশাজনক। নেক্সট কি বলেছে দেখো,
নেক্সট বলেছে যে 16,373টা পদের বিপরীতে 5,696টা যেটা করা হয়েছে হতাশাজনক তো বলেইছে। এই ক্রু পর্যালোচনা যোগ করা অনেক জোনাল রেলওয়ে দ্বারা করা হয়নি, যেমন রেলওয়ে বোর্ড তার চিঠি এত দ্বারা নির্দেশিত হয়েছে। দেখো এখানে পরিষ্কার বলা আছে, অ্যাডেড টু দিস নিউ ক্রিউ রিভিউ নট বিন ডান বাই মেনি জোনাল রেলওয়েজ অ্যাজ ডাইরেক্টেড বাই রেলওয়ে বোর্ড ওয়াইড লেটার এত, মানে রেল যে বিজ্ঞপ্তিটা জারি করেছিল RBE 84/2023 এই যেটা জারি করেছিল, ঠিকঠাকভাবে প্রত্যেকটা রেলওয়ে তার ক্রু কিন্তু রিভিউ করেনি। এখানে পরিষ্কার দেখো বলছে, এই লাইনটা দেখো, অ্যাডেড টু দিস ক্রিউ রিভিউ নট বিন ডান বাই মেনি জোনাল রেলওয়ে, অনেক জোনাল রেলওয়ে আছে যারা রেলওয়ে যে নির্দেশিকা যে নির্দেশ দিয়েছিল, এই যে বলছেন রেলওয়ে বোর্ড ওয়াইড লেটার এটা যেটা দিয়েছিল সেটা ঠিকঠাকভাবে পর্যালোচনাই করেনি, সে ক্রু ঠিকঠাকভাবে পর্যালোচনাই করেনি। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, ইফ ক্রু রিভিউ ইজ কমপ্লিটেড বাই জোনাল রেলওয়ে বাই ভ্যাকেন্সি পজিশন উইল ইনক্রিজ ফার্দার ফ্রম 16,373। যদি জোনাল রেলওয়ে দ্বারা ক্রু পর্যালোচনা যদি ঠিকঠাকভাবে সম্পূর্ণ হয় তাহলে শূন্য পদ হয়ে যাবে 16,373টা পদ থেকে আরও বাড়বে, শুধু ওটা নয় আরও বাড়বে। এটি লোকো রানিং কর্মীদের প্রকৃত শূন্যতার পরিমাণ হবে, এই দেখো, অ্যান্ড উড অ্যামাউন্ট টু অ্যাকচুয়াল ভ্যাকেন্সি অফ লোকো রানিং স্টাফ। যদি ঠিকঠাকভাবে ক্রু পর্যালোচনা করা হয় প্রত্যেকটা জোনাল রেলওয়ে থেকে তাহলে কিন্তু 16,373টা পদের থেকেও বাড়বে, যেটা লোকো রানিং স্টাফের অ্যাকচুয়াল ভ্যাকেন্সি। ঠিক আছে, পরিষ্কার এখানে লেখা আছে। নেক্সট দেখো, আমি একটু এটা আগিয়ে দিই তাহলে বুঝতে পারবো। নেক্সট কি বলেছে, নেক্সট বলছে সাচ বিং দ্য পজিশন প্রিভেলিং ইন রেলওয়েজ গিভিং নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ফর মেরে 5696 পোস্ট উইল বি ডিটারমেন্টাল টু ট্রেন অপারেশন অ্যান্ড উইল অ্যাডভার্টাইজ অ্যাফেক্টেড সেফটি ট্রেন অপারেশন। বলছে রেলওয়েতে এই ধরনের অবস্থান বিরাজ করছে, মাত্র 5,696টি পদের জন্য সহকারী লোকো পাইলট নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া ট্রেন পরিচালনার জন্য ক্ষতিকর হবে। পরিষ্কার বলা আছে এটা ট্রেন পরিচালনার জন্য ক্ষতিকর হবে এবং ট্রেন পরিচালনার নিরাপত্তার উপর বিরূপ প্রভাব ফেলবে। এই যে উইল অ্যাডভার্সারিলি অ্যাফেক্ট দ্য সেফটি ইন ট্রেন অপারেশন, যে এই ট্রেন পরিচালনার নিরাপত্তার উপরে বিরূপ প্রভাব ফেলবে এই নোটিফিকেশনটা, এই যে ভ্যাকেন্সিটা জারি করেছে। অলরেডি ক্রু ওভারবার্ডেন কি ডিউ টু শর্টেজ অফ স্টাফ, মানে এখানে ইতিমধ্যেই কর্মী স্বল্পতার কারণে যে যারা এলপি আছে, যারা ক্রু মেম্বার আছে, ক্রুরা অতিরিক্ত চাপে পড়ে গেছে। এমনকি এখানে পরিষ্কার বলেছে যে তাদেরকে 12 থেকে 20 ঘন্টার বেশি সময় ধরে কাজ করতে হয়। যে বলছে না, দে আর বিং ফোর্স টু ওয়ার্ক মোর দ্যান 12 to 20 আওয়ার্স অ্যাট স্ট্রেচ, 12 থেকে 20 ঘন্টার বেশি সময় ধরে কাজ করতে বাধ্য করা হচ্ছে। সাপ্তাহিক যে বিশ্রাম ছিল, উইকলি যে রেস্ট ছিল, ওয়াইড ডিনাই ম্যাসিভলি, তাদেরকে অস্বীকার করছে যে কোনো সাপ্তাহিক কোনো রেস্ট পাওয়া যাবে না। ঠিক আছে, লিভ ফর আনঅ্যাভয়েডেবল নেসেসিটি অর ডিনাই, মানে যেগুলো অনিবার্য প্রয়োজনীয়তা, যেগুলো খুবই দরকারি প্রয়োজনীয়তার যে ছুটিগুলো ছিল সেগুলো পর্যন্ত এখানে ডিনাই করে দিচ্ছে, কারণ কর্মী নেই। সেই ভ্যাকেন্সিটা ফিল আপ করবো কোথা থেকে? কর্মী নেই, কর্মী স্বল্পতাতে ভুগছে। লাস্টে বলেছে টু এসে ইজি দ্যাট দিস টাইপ অফ ক্রিয়েটেড সিচুয়েশন রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল বি স্পিডেড আপ দ্য নোটিফাই ভ্যাকেন্সি 5696 ইনক্রিজ সুইটেবলি। এই ধরনের যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে এটা সহজ করার জন্য নিয়োগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করা হোক। এই যে বলছে না স্পিডেড, মানে ত্বরান্বিত করা হবে, এবং 5,696 যে বিজ্ঞপ্তি এটা যথাযথভাবে অবশ্যই বৃদ্ধি করা উচিত। ঠিক আছে, ইয়োর্স ফেথফুলি এখানে দেখতে পাচ্ছ আজকের নোটিশ 20/1/2024। এটা কিসের মাধ্যমে বেরিয়েছে? পরিষ্কার এখানে দেখতে পাচ্ছি, অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন। তো তোমাদের যে এত পরিশ্রমের ফল, যে তোমরা চিন্তা করছিলে যে এর ভ্যাকেন্সি বাড়বে না বাড়বে, এবার দেখতে পাচ্ছ এখান থেকে অ্যাসোসিয়েশন থেকে তোমাদের পাশে এসে দাঁড়িয়েছে, এবং ভেতরে কত কর্মী স্বল্পতার কারণে কত প্রবলেম ক্রিয়েট হয়েছে সেগুলো পরিষ্কার তোমাদের কাছে তুলে ধরলাম। এবার যারা ভাবছিলে স্যার ফর্ম ফিল আপ করবো কি করবো না, আমি সেই ব্যাপারে একটা নোটিশ আমি একটা ভিডিও বানাবো। আমার মনে হয় যে কিছুদিন ওয়েট করে যাওয়া দরকার, এই মুহূর্তে ফর্ম ফিল আপ না করাটাই ঠিক হবে। কেন না ঠিক হবে আমি সেই নিয়ে তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবো। তো আশা করি আজকের এই নোটিশটা তোমাদের মনের মধ্যে যে বলছিলে না ট্রু নোটিশ ফেক নোটিশ ঠিকঠাক হবে কি না, এই ব্যাপারটা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম। এবার তোমাদের মনে যেটা প্রশ্ন ছিল, স্যার আমাদের যে রেলওয়ে বিগত বছরের যে প্রশ্নোত্তরের বাংলা পিডিএফ, এই যে লেখা আছে বাংলা পিডিএফ, এটা কি স্যার চ্যাপ্টার ওয়াইজ হবে না সাবজেক্ট ওয়াইজ, কীরকম হবে? দেখো চ্যাপ্টার ওয়াইজ হবে, সাবজেক্ট ওয়াইজ হবে, ডেমো দেওয়া আছে এই এক্সাম গ্র্যাভিটি
ভিডিও সেকশনে যা দেখবে ডেমো পর্যন্ত দেওয়া আছে, ওখানে তোমরা দেখতেও পাবে কীভাবে আছে না আছে, বা এই নাম্বারটা যেটা দেওয়া আছে এই নাম্বার যদি হোয়াটসঅ্যাপ করো বা কল করো আমি তোমাদের ডেমো পাঠিয়ে দেবো, সেখান থেকে তোমরা পরিষ্কার দেখতে পারো, তারপরে বাই করতে পারো, ঠিক আছে। আর তোমাদের জানিয়ে রাখি সম্পূর্ণ বাংলা ভাষায় রেলওয়ে নন টেকনিক্যাল কোর্স অ্যাভেলেবেল আছে, যেখানে এনসিআরটি বলো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বলো, A to Z তোমাদেরকে সম্পূর্ণ বাংলা ভাষায় করানো হবে। এবার বলবে স্যার বিগত বছরের প্রশ্নোত্তর কী আছে, দেখো এখানে পরিষ্কার লেখা আছে। সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট, ম্যাথের মধ্যে অ্যাডভান্স অ্যারিথমেটিক, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করলেই তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। কি প্রাইস আছে না আছে জেনে যাবে। একদম রেলওয়ে ম্যাথামেটিক্স সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ নিচে উল্লেখ করা আছে কোন শিফটে কোন পরীক্ষায় কীভাবে এসেছে। ইউথ কম্পিটিশন যাতে করতে প্রবলেম হয় তারা সেইটা বাই করে পড়তে পারো, প্র্যাকটিস করতে পারো। ইউথ কম্পিটিশন যদি পড়তে নাও চাও সেই পিডিএফটা পড়লেই তোমাদের সমস্ত কাজ হয়ে যাবে, সম্পূর্ণ বাংলা ভাষায় একদম চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ রেডি করা আছে। আর জানিয়ে রাখি যে এলপি টেকনিশিয়ানের নন টেকনিক্যাল কোর্স মানে ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল সায়েন্স, অ্যাওয়ারনেস, এভরিথিং, প্রিভিয়াস ইয়ার, এনসিআরটি ডিটেলসে বাংলাতে ক্লাস মাত্র অফার প্রাইস আছে এখন 1999 টাকায় তোমরা বাই করতে পারো সুন্দর একটা প্রিপারেশন নেওয়ার জন্য, ঠিক আছে। এছাড়া এলপি টেকনিশিয়ানে যারা ফিটার আছে, ওয়েল্ডার আছে, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান এবং টার্নারেরও ক্লাস আসছে মাত্র 799 টাকায় তোমাদের কোর্স পুরোপুরি কমপ্লিট করা হবে। এছাড়া জেনারেল সায়েন্সকেও আলাদা করে নিতে পারো, বা ম্যাথামেটিক্স নিতে পারো, বা রিজনিং, সমস্ত কিছু নিতে পারো। কম্বাইন্ড ব্যাচ নিলে পরে তোমাদের রেলওয়ের যত এক্সাম হয় প্রত্যেকটা এক্সাম এই ব্যাচের মধ্যে কভার আপ হয়ে যাবে, পুরো নন টেকনিক্যাল পোর্শনটা। এবার পাবে কোথা থেকে বললাম, এই যে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সও দেওয়া আছে, এই নাম্বারে তোমরা ডাইরেক্ট কল করে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমাদের অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অ্যাপ্লিকেশনের লিঙ্ক, সেখান থেকে তোমরা ইনস্টল করে এখানে রেজিস্টার আছে, রেজিস্টারে ক্লিক করবে, তারপর তোমাদের মোবাইল নাম্বার দেবে, একটা ওটিপি আসবে, ওটিপিটা পুট করবে, খুলে যাবে। এই পেড কোর্সে ক্লিক করবে, পেড কোর্সে ক্লিক করলে এই যে কোর্সগুলো দেখাবে স্ক্রল করে দেখবে নিচ পর্যন্ত, যেটা ইচ্ছা তোমরা তারপর সেটা বাই করতে পারো, ঠিক আছে। তো জাস্ট এই নাম্বার, যদি কোর্স বাই করতে না পারো প্রবলেম হয় ডাইরেক্ট এখান থেকেও তোমাকে বাই করে অ্যাড করে নেওয়া হবে, কোনো সমস্যা নেই, যদি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে যদি কোনো এনকোয়ারি থাকে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি কারোর মনে কোনো ডাউট থাকে, কোনো তোমাদের কোনো ফ্রেন্ডদের মনে, তাদেরকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো। যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে বা কী ধরনের ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাও তোমাদের মতামত কী। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এরপরে যা কিছু রেলওয়ের অফিসিয়াল নোটিফিকেশান আসবে সমস্ত কিছু আমি তোমাদের অফিসিয়াল নোটিস থেকে একদম এখান থেকে দেখাবো। ওকে, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, বাই।